নমস্কার বন্ধুরা। তো ট্রাম্পের হুমকি পেতে না পেতেই এখন একের পর এক ইউরোপিয়ান দেশগুলো ভারতে ছুটে আসছে, যেখানে অলরেডি জার্মানির চ্যান্সেলর ভারতে রয়েছে, বিভিন্ন ডিলও সাইন হচ্ছে। ঠিক তার মাঝেই খবর আসছে এখন তো ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রনও ভারতে আসছে। এমনকি ম্যাক্রনের ভারতে আসার ঠিক আগে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট পর্যন্ত ভারতে আসবে প্রথমবার 26শে জানুয়ারির গেস্ট হিসেবে। আর বন্ধুরা, এই সমস্ত কিছু কাকতালীয় নয়। আমি বারবার বলেছিলাম যেই ডলারাইজেশন শুরু হবে, আমেরিকা ইউরোপকে সবার আগে লাথি মারবে, আর তখন কিন্তু সুরসুর করে গোটা ইউরোপ ভারতের পায়ে লুটিয়ে পড়বে, এবং এর জন্যই ভারত অপেক্ষা করছিল। তো ফাইনালি এখন সেই সময় চলে এসেছে। খবর অনুযায়ী ফ্রান্সের রাষ্ট্রপতি একা ভারতে আসবে না, বরং সঙ্গে করে আনবে কয়েকশো রাফেল যুদ্ধবিমানের একটা বড় অফার, যেখানে ভারত ফাইনালি ডিসাইড করে নিয়েছে যে আমরা আমেরিকান যুদ্ধবিমান কিনব না। কারণ টু বি অনেস্ট, ভারত যদি আমেরিকার বিমান কেনে সেক্ষেত্রে ভারত নিজেই ফেসে যেত। এবং এই কারণেই তো গত বছর নৌবাহিনীর জন্য বেশি টাকা দিয়ে রাফেল কেনা হয়, কিন্তু আমেরিকার F-18কে পুরো রিজেক্ট করে দেয় ভারত। এখন বায়ুসেনার জন্য সেম কাজ হবে, যেখানে আমেরিকান F-35 থেকে শুরু করে F-21 হোক বা F-18 সুপার হর্নেট, সমস্ত বিমানকে রিজেক্ট করে ভারত ফ্রান্সের রাফেলের জন্য গ্রিন সিগন্যাল দিচ্ছে। কিন্তু এখানে মুশকিল হলো, যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, ইভেন হিন্দি চ্যানেলগুলোও দেখেন, প্রত্যেকে কিন্তু একটা কথা বলছে যে ভারত আর ফ্রান্স মোটামুটি 3 লাখ কোটি টাকা ডিল করছে 114টা রাফেলের জন্য, যেটা অনেক বেশি। কারণ আজ থেকে কিছু বছর আগে সেম রাফেল আর একটু কম দাম ছিল, কিন্তু এখন এর দাম বেড়ে $36 বিলিয়ন বলা হচ্ছে। আর শুধু তাই নয়, এখানে তো ফ্রান্সের সোর্স কোডও দিচ্ছেন, ফলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু আমাদের জন্য লসের ডিল হবে। কেননা ভারত যেহেতু এই ডিল করতে অনেকটা লেট করেছে, তাই ইনফ্লেশন থেকে শুরু করে রুপির পতন, সাপ্লাই চেইন ইস্যুর জন্য দাম বেশি দিতে হচ্ছে ভারতকে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো, অ্যাকচুয়ালি ভারত দাম বেশি দিচ্ছে না, বরং আমি তো বলবো দাম কম দিচ্ছে। কিভাবে? যদি আপনারা আমার পুরনো ভিউয়ার হন তারা জানবেন আমি শুরু থেকে একটা কথা বলছি, তা হলো 2020 সালেই এটা ডিসাইড হয়ে গেছিল যে ভারত রাফেল কিনবে, কিন্তু ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এই চুক্তিতে দেরি করছে, যাতে ডলারের ক্রাইসিস আসে, তারপরে গিয়ে ভারত সরকার এটা হতে দেবে। এবং খেয়াল করেন, তাই ঘটছে। এত বছর ধরে এত নেগোসিয়েশন করেও শেষ পর্যন্ত সেই রাফেলই তো কিনতে হচ্ছে, উল্টে বেশি দাম দিয়ে। তাহলে এতদিন ধরে এটাকে টানা হিচড়া করে কী লাভ হল? এখানেই আসল গেম। প্রথমত মনে করুন যে ভারত আর ফ্রান্সের ডিল হয়ে গেল, এবং যেহেতু এটা ডলারের টার্মে হচ্ছে, তাই এর দাম উদাহরণ হিসেবে মনে করুন $36 বিলিয়ন ধার্য করা হল। এখন স্বাভাবিকভাবেই এই জাতীয় ডিলে টাকা তো একসাথে দেওয়া হয় না, বরং ধীরে ধীরে পে করা হয় ইয়ার বাই ইয়ার। কিন্তু এখন ডলারের হিসেবে দেখলে আমাদের জন্য অনেক বেশি টাকা দিতে হচ্ছে। তবে যদি এবছর ডিল সাইন করা হয় এবং আমরা আগামী বছর থেকে পেমেন্ট শুরু করি, তাতে কিন্তু ডলারের পেমেন্ট তখনকার রেটে হবে, যাকে ফ্লোটিং রেট বলে। তো স্বাভাবিকভাবে ডলারাইজেশন এবছর হয়ে গেলে যেভাবে সকলে ডলার থেকে পুল করছে আর গোল্ডে শিফট করছে, তাতে কিন্তু আগামী বছর বা তারপর ডলারের ভ্যালু কমলে তার তুলনায় রুপি বা যে কোনো দেশের কারেন্সি অটোমেটিক্যালি শক্তিশালী হবে। তো আজ যদি $1 ক্রাইসিসের জন্য 90 হয়ে থাকে, সেটা ক্রাইসিসের পর মানে ডলারাইজেশনের পর মেবি 60-র আশেপাশে চলে যাবে। তো স্বাভাবিকভাবেই আমরা তো ডলার বা ইউরোতে পেমেন্ট যদি করি, তাহলে সেই সময় আমাদের ডলার বা ইউরো কেনার জন্য কম টাকা খরচ করতে হবে, এবং এটাই ফায়দা হবে ডলারের ক্র্যাশ, যে ইম্পোর্ট আমাদের জন্য অনেকটা সস্তা হবে ডলার বা ইউরো অনুযায়ী। দ্বিতীয় ফায়দা, ডলার ক্র্যাশের জন্য ইউরোপ বা আমেরিকার যে ডিফেন্স মার্কেট, সেখানেও ব্যাপক পরিমাণে ক্র্যাশ আসবে, কারণ সেই সময় আমেরিকা বা ইউরোপে হাতিয়ার কেনার ক্ষমতাটাই কমে যাবে। ফলে স্বাভাবিকভাবেই ওদের অল্টারনেটিভ মার্কেট চায়। এর জন্য অলরেডি আপনারা জানেন যে ইউরোপের নজর রয়েছে ভারতের ওপর। এখন ভারত কী করছে? এই কয়েক বছরের নেগোসিয়েশনে এই সমস্ত বিদেশি কোম্পানিগুলোকে কিছুটা বাধ্য করেছে ভারতে শিফট করার জন্য। উদাহরণ হিসেবে এই মুহূর্তে অলরেডি কিন্তু টাটা কোম্পানির সাথে ড্যাসো অ্যাভিয়েশন চুক্তি করে ফেলেছে, যাতে রাফেলের ফিউসেলেজ বা ওর যে মেন বডি, সেটা ভারতে তৈরি হবে হায়দ্রাবাদে। যার দরুন না কেবল ভারতের রাফেল, বরং ইন্দোনেশিয়া থেকে শুরু করে ফ্রান্সের রাফেলের জন্য বডি বা ফিউসেলেজ ভারতে তৈরি হয়েই যাবে। এদের স্বদেশীকরণ বাড়ছে এবং ভারতে একটা সাপ্লাই চেন তৈরি হচ্ছে। এছাড়া রাফেলের যে ইঞ্জিন M88,
এর জন্য এমআরও ফেসিলিটি তৈরি হচ্ছে ভারতে। আর তার সাথে ফ্রান্স রাফেলের ওভারঅল মেনটেনেন্সের জন্য ভারতে ফেসিলিটি তৈরি করবে, যেটা ভারত ছাড়াও এই রিজনের বাকি দেশ মানে কাতার, ইন্দোনেশিয়ার মতন দেশকেও সাপোর্ট দেওয়ার জন্য মেন সেন্টার হবে। অর্থাৎ এদিকে এমআরও থেকেও ভারত একটা বড় ইকোনমিক ফায়দা আর সাপ্লাই চেন তৈরি করছে। তৃতীয়ত, স্বদেশীকরণ। মুশকিল হলো যে ফ্রান্স, ইউরোপ বা আমেরিকা টেকনোলজি ট্রান্সফার সহজে করতে চায় না। উল্টে যাও বা অ্যাসেম্বলি হয় তাতে দেশীয় কম্পোনেন্ট থাকে না বললেই চল। তো আপাতত অলরেডি ফ্রান্স কিন্তু 30-40% কাছাকাছি রাফেলের স্বদেশি কম্পোনেন্ট লাগাতে রাজি হয়েছে। আর ভারত আরও পুশ করছে, কারণ এটা অ্যারাউন্ড 50-60% হলে সবচেয়ে বেস্ট হয়। তার ওপর এর যে ফিউজালাজ মানে বডি, সেটাও ভারতে তৈরি হচ্ছে, তাতেও কিন্তু কিছুটা স্বদেশি কম্পোনেন্ট ব্যবহার হচ্ছে। এছাড়াও ভারতের ডিমান্ড অনুযায়ী এই নতুন রাফেলে পুরো ভারতীয় হাতিয়ার প্যাকেজ, মানে আমাদের দেশীয় এয়ার টু এয়ার মিসাইল থেকে শুরু করে বম সমস্ত কিছু রাফেলে যুক্ত করতে হবে। এর সুবিধা হলো যে যুদ্ধবিমানের তো একটা দাম আছে, কিন্তু তার চেয়েও বেশি দাম হয় বা বেশি খরচ হয় আগামী 20-30 বছরে এর মিসাইল, বম এগুলো কেনার জন্য। তার অনেকটাই কিন্তু এবারে দেশীয় হাতিয়ার দিয়ে পূরণ করা সম্ভব। আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়দা, যেটা আমি শুরুতেই বললাম, ডি-ডলারাইজেশনে আমেরিকা সবার আগে ইউরোপকে ডাম্প করবে। দেখছেন কিভাবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প পেছনে পড়ে গেছে, এবং এখন তো আমেরিকা ইউরোপ সামনাসামনি, ন্যাটোও ভেঙে যেতে বসেছে। এমন অবস্থায় ইউরোপ একা পড়ে গেছে। আফ্রিকা থেকেও ইউরোপ সরতে বাধ্য হয়েছে। চীন, রাশিয়া অলরেডি বিরোধে আছে। একমাত্র ভারত একটা বড় শক্তি যারা ইউরোপকে এই ইকোনমিক ক্রাইসিসেও সাহায্য করতে পারে নিজেদের মার্কেট দিয়ে বা ওদের সাথে ডিল করে। এবং ম্যাক্রন তো নিজে বলেছে যে ভারত একমাত্র দেশ যারা ব্রিক্স দেশগুলোর সাথে ইউরোপকে জুড়তে পারে, মানে দুজনের মধ্যে একটা ব্রিজের কাজ করবে। ফলে ওরা কিন্তু মরিয়া যে করে হোক ভারতকে নিজের দিকে টানার জন্য। কয়েক মাস আগেও যদি আপনাদের মনে থাকে তাহলে হিউম্যান রাইটস নিয়ে সেম ইউরোপ ভারতকে কথা শোনাচ্ছিল, আর আজ আমাদের সাথে ট্রেড ডিল করার জন্য মরি। সেক্ষেত্রে নেগোসিয়েশনের যে পাওয়ার সেটা কিন্তু ভারতের হাতে অনেক বেশি আছে। ইউরোপ জানে যে ভারতের সাথে ডিল যা করার, মানে বড় যে সমস্ত ডিল করা, ট্রেড ডিল বা রাফেলের ডিল, সবটাই ডলারের ফাইনাল ক্র্যাশের আগে করতে হবে। তা না হলে তারপর ইউরোপের ভ্যালুয়েশন তো শেষ। ফলে টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারত রাফেলের ডিল 2020-তে করে নিত তখন এই সমস্ত সমস্যা ছিল না। তো ফ্রান্স আমাদের শর্ত কিছুতেই মানত না, কিন্তু এখন বল আমাদের কোর্টে, এবং এখন এই কারণেই ভারত সরকার এতে কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে। ফলে যত ট্রাম্পের চাপ বাড়বে তত ভারত রাফেলের ডিলে অনেক বেশি সুবিধা করতে পারবে, কারণ এন্ড অফ দ্য ডে প্রত্যেক দেশ নিজেদের লাভটাই তো দেখবে।